আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাটা কত বড় প্রিয় আল্লাহ তাআলা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলার নিকটে যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যারা পবিত্র অবস্থায় থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে যারা তওবা করে। যখনই আমরা তওবা করব তখনই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আপনি একটা অপরাধ করে দুনিয়ার মানুষের কাছে যান, লাঠি নিয়ে দৌড়াইব, ঠিক না বলেন? আরে করার আগে চিন্তা করলেন না কেন? আল্লাহ বলে না, আমি তো রহমানুর রহিম, আমি তো ক্ষমাশীল, আমার কাছে তওবা করতে দিকে হবে, আমি মাফ করতে দিকে পাই না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে এক একটা করে আমলনামা দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বরে সাক্ষী সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা ইয়াসিনের 65 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের পিছনে কেমন সাক্ষী রেখে দিয়েছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, হাশরের ময়দানে যখন তুমি আমার সামনে দাঁড়াবা, মানুষগুলো যখন আমার সামনে দাঁড়াবে, মুখের মাধ্যমে বলবে আল্লাহ এটা আমি করি নাই। গুনাহ করেছে বলবে করি নাই। চুরি করেছে বলবে করি নাই। মিথ্যা কথা বলেছে বলবে আল্লাহ এটা আমি বলি নাই। আল্লাহ তাআলা এমন অবস্থায় মুখের মধ্যে একটা মোহর মেরে দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলে ওই সময় হাতগুলো আমাকে বলে দিবে, পাগুলো আমাকে সাক্ষী দিবে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন আমি এই হাত এবং পাকে তোমাদের প্রত্যেকের জন্য সাক্ষী হিসেবে উপস্থিত করব। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝেন, যদি ভালো কাজ করে থাকেন আপনার হাত সাক্ষী দিবে, যদি খারাপ কাজ করেন তাহলে এই হাত আপনাকে বলে দিবে, আজ বলছি এটা হাত আমার হাত। পা গুলোকে বলছি না আমার পা। এই পায়ের মাধ্যমে আমি অন্যায় কাজ করছি, আমার কাছে কষ্ট লাগছে না, মনে করছি হাতের মাধ্যমে চুরি করেছি, হাতের মাধ্যমে অবৈধ সম্পদকে আমি গ্রহণ করছি। হাশরের ময়দানে এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার কাছে যখন তওবা করবেন, আল্লাহ বলে আমার কাছে তওবা করার জন্য কোনো সময় নাই। আমার কাছে তওবা করার জন্য কোনো সময় নির্ধারণ করার দরকার নাই। মসজিদ দরকার নাই, মাদ্রাসা দরকার নাই। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহ তাআলার দিকে কই আছে, আমরা কোথায় আছি আজ? এতগুলো গুনাহ করে ফেলছি, এরপরে আল্লাহর কাছে একবারও ক্ষমা চাই না, নিজে একবারও অনুতপ্ত হই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ কতটা খুশি হয় জানো? আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর বান্দা ক্ষমা চায়, আল্লাহ কতটা খুশি হয় জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এরকম সফরে বের হয়েছে, তার গাধার পিঠের মধ্যে সে বিভিন্ন ধরনের সামান নিয়েছে, খাবার নিয়েছে, পানি নিয়েছে। মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা গাছের ছায়ার নিচে সে বিশ্রাম নিতে যায়, মাটির আর্দ্রতার কারণে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমে থেকে উঠে দেখে তার গাধা নাই, গাধাটা হারিয়ে গিয়েছে। ওই গাধাটা হারিয়ে গিয়েছে, সে ওই গাধাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে গাধাকে পায় না, কিন্তু তার পিপাসাও লেগে গিয়েছে, ক্ষুধাও লেগে গিয়েছে। এমন অবস্থায় সে চিন্তা করেছে আমার মৃত্যু অনিবার্য, মৃত্যুবরণ করব। ওই বান্দা চিন্তা করতেছে এখানে আর মৃত্যুবরণ করে লাভ কি, যে আমি যেখানে ছিলাম ওই গাছের নিচে শুয়ে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থায় ওই ব্যক্তি তার হাতকে মাথার নিচে দিয়ে সে ঘুমায় থাকে, আর সে মৃত্যুর জন্য সময় গুনতে থাকে যে আমি কখন মৃত্যু হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে সে অপেক্ষা করতে ঘুমিয়ে যায়। ঘুমে থেকে উঠে দেখে যে তার গাধাটা তার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। এমন অবস্থা ওই ব্যক্তি খুশির কারণে সে ঘোড়ার ওই গাধার লাগাম ধরে বলে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। খুশির কারণে সে বলে ফেলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দা যেরকম খুশির কারণে তার কথাকে সে উলটপালট করে ফেলছে, তার খুশির কারণে সে তার ভাষাকে উলটপালট করে ফেলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার বান্দাগুলো যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কারণে নবীজি বলেন ওই ব্যক্তির থেকে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه، أو كما قال عليه الصلاة والسلام. ما يسناه أهل ज़मीन अपने ख़ता से तकदीर बदल जाती है मुझतर की दुआ से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आइश इशरत के लिए इंसान नहीं, आइश इशरत के लिए इंसान नहीं, याद रखो तू बंदा है मेहमान नहीं। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে আমরা কি সকলেই খুশি না বেটা? কি বলেন, সকলেই খুশি? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কাজ করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো অনেক লোকই যারা কাজ নাই, কোনো কাজই নাই, ঘুরে ফিরে, এরপরেও তাদেরকে আল্লাহ কবুল করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি, আমাদের শক্তির কারণে আমরা আসতে পারি নাই। এজন্য যখনই আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে বলে, দুনিয়ার মানুষ, লাইন শাকারতুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, যতগুলো নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি, এই সমস্ত নিয়ামত পাইয়া যখন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন। আমাদের পৃথিবীর মধ্যে একটু তাকাইলে আমরা বুঝতে পারি, পৃথিবীর দিকেও না, আমার নিজের বডির দিকে তাকাইলে আমরা বুঝতে পারি আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন, নিজের দিকে তাকাইলে বোঝা যায়। যায় না, বলা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়ে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মায়ের পেটে থেকে চোখ ছাড়া আসে, ডাক্তাররা মনে হয় চোখ দিতে পারে নাকি? পারবে? যদি ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয় দিতে পারবে? পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, এই সমস্ত নিয়ামত পাওয়া যখন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি আমার নিয়ামত পাওয়া শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এতগুলো নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে এতগুলো নিয়ামত দান করার পরেও তোমরা যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শাস্তি বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু কঠিন। তা আল্লাহ তাআলা বলেন আল্লাহর শাস্তি কঠিন। সেই আল্লাহ তাআলার শাস্তি কতটা কঠিন সেটা আমরা চিন্তা করতে পারবো না, সম্ভবই না চিন্তা করা, ঠিক না? তো এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, 28 নম্বর করে 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের প্রথম অংশ আলোচনা করব। এই উক্ত আয়াত এবং হাদিস নিয়ে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আলোচ্য বিষয়বস্তু হলো তওবা সম্পর্কে। আজ আমরা কত গুনাহ করে ফেলছি, আমাদের দিকে তাকালে প্রত্যেকে যদি নিজের গুনার দিকে তাকান, নিজের অপরাধগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে নিজেই বুঝতে পারবো আসলে আমি কোন ধরনের মানুষ, ঠিক না বলেন? অন্য কারো দেখতে হবে না, নিজে নিজে একটু চিন্তা করলে বোঝা যাবে যে আমি আসলে কোন ধরনের মানুষ। আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এটা বাহিরের মানুষের বলে দিতে হবে না। আল্লাহ তাআলা যে মেধা আমাদেরকে দিয়েছেন, সেই মেধা দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো। বনি আদমের সন্তান যারা, প্রত্যেকে গুনাহ করবে, তারা গুনাহ করবে। মানুষ এই তওবা ছাড়া তার কোনো গতি নেই, কারণ মানুষ সর্বদা গুনাহ করবে। কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য। জন্ম থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটাও গুনাহ করে না, এটা হলো ফেরেশতারা। তাদের কোনো গুনাহ নাই। তাদের গুনাহ আছে? তাদের গুনাহ নাই। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদম গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। এটা হলো শয়তানের কাজ। এর কাছে আর ভালো কাজের আশা করা যায় না, ভালো কাজ করা যাবে না। কিন্তু যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরে সেই গুনাহ থেকে ক্ষমা চাওয়া, এটা হলো মানুষের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য মানুষের। তারা যখন গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। নবীজি বলেন, যারা গুনাহ হওয়ার পরে তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আমাদের মাধ্যমে গুনাহ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মাধ্যমে তো গুনাহ হচ্ছে, এই গুনাহকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই গুনাহকে নিঃশেষ করার জন্য আমি আল্লাহ তাআলা তওবার মতো একটা অস্ত্র বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তওবার মতো একটা অস্ত্র দিয়েছি, যেই অস্ত্রের মাধ্যমে তোমরা যত গুনাহ করো না কেন, তোমাদের সমস্ত গুনাহগুলোকে তোমরা এই তওবার মাধ্যমে ধ্বংস করতে পারো। সুবহানাল্লাহ।
এজন্য আমাদেরকে সেই গুনাহ থেকে, আমাদের সর্ব অবস্থায় গুনাহ হয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যখন আমরা আল্লাহ তাআলার কাছে, যখন আমরা আমাদের গুনাহের কারণে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ বলেন ইয়া মালাইকাতি কদ ইস্তাহইয়াইতু আন আবিদি, হে ফেরেশতার দল, আমার বান্দাগুলো যখন আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চায়, যখন তারা গুনাহ হওয়ার পরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার বড় লজ্জা লাগে, আল্লাহ তাআলার বড় শরম লাগে। ওই বান্দাকে যদি আমি না মাফ করি তাহলে তারা কার কাছে যাবে? ওয়ালা রাব্বা গায়রহু, কারণ আমি আল্লাহ ছাড়া তাদের কোনো রব নাই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তো তাদের কোনো রব নাই। আমি আল্লাহ তাআলা যদি তাদেরকে মাফ না করি, কে মাফ করবে তাদেরকে? আল্লাহ বলেন যে আমার কাছে গুনাহ করার পরে ক্ষমা চাওয়ার সাথে সাথে সে গুনাহ থেকে ক্ষমা চাওয়ার দেরি হতে পারে না, আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসে, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসে। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবা কাকে বলে? তওবা বলা হয় কুপথের অন্ধকার থেকে সুপথের আলোর দিকে প্রত্যাবর্তন করার নামে হলো তওবা। নিজের পাপগুলোর জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হয়ে ফিরে আসার নামে হলো তওবা। যারা তওবা করে আল্লাহ তাআলার কাছে বান্দাগুলো প্রিয় হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা 18 নম্বর পারা 12 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও, তাহলে তোমরা সফল কাম হতে পারবা। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবা। সুবহানাল্লাহ, তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো তোমরা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাটা কত বড় প্রিয় আল্লাহ তাআলা। 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলার নিকটে যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যারা পবিত্র অবস্থায় থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে যারা তওবা করে। যখনই আমরা তওবা করব তখনই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আপনি একটা অপরাধ করে দুনিয়ার মানুষের কাছে যান, লাঠি নিয়ে দৌড়াইব, ঠিক না বলেন? আরে করার আগে চিন্তা করলেন না কেন? আল্লাহ বলে না, আমি তো রহমানুর রহিম, আমি তো ক্ষমাশীল, আমার কাছে তওবা করতে দিকে হবে, আমি মাফ করতে দিকে পাই না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কতটা আমাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে 4 ধরনের সাক্ষী রেখেছেন। কয়টা একটু জোরে বলেন? মুখ খুলে একটু জোরে বলেন, কয়টা? 4 ধরনের সাক্ষী আল্লাহ রেখেছেন। রাস্তার মধ্যে সিসি ক্যামেরা দেখেন না, দোকানের ভিতরে থাকে সিসি ক্যামেরা। যদি সিসি ক্যামেরা থাকে, দোকানটা চুরি করার সম্ভাবনা মনে হয় একটু বেশি থাকে, তাই না? নাকি কম থাকে বলেন? কম থাকে, চুরির একটু কম থাকে সম্ভাবনা, কারণ সেখানে সিসি ক্যামেরা আছে। আল্লাহ বলে, আমি দুনিয়ার সমস্ত মানুষের পিছনে 4টা করে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। 4 ধরনের সাক্ষী আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের পিছনে রয়েছে, সর্ব অবস্থায় রেকর্ড হচ্ছে। আপনি কি করছেন সবকিছু রেকর্ড হচ্ছে। এজন্য আপনারা দেখবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে যখন তাদের আমলনামা দেওয়া হবে, তারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন মানুষগুলো তাদের আমলনামাকে দেখে বলবে,
আরে এটা কেমন আফসোস, এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট গুনাহগুলোকে লেখা হয়েছে, ছোট থেকে ছোট নেকির কাজগুলোকে লেখা হয়েছে। এটা কেমন কিতাব আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে এক একটা করে আমলনামা দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বরে সাক্ষী সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, ইয়াসিনের 65 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের পিছনে কেমন সাক্ষী রেখে দিয়েছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, হাশরের ময়দানে যখন তুমি আমার সামনে দাঁড়াবা, মানুষগুলো যখন আমার সামনে দাঁড়াবে, মুখের মাধ্যমে বলবে আল্লাহ এটা আমি করি নাই। গুনাহ করেছে বলবে করি নাই, চুরি করেছে বলবে করি নাই, মিথ্যা কথা বলেছে বলবে আল্লাহ এটা আমি বলি নাই। আল্লাহ তাআলা এমন অবস্থায় মুখের মধ্যে একটা মোহর মেরে দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন ওই সময় হাতগুলো আমাকে বলে দিবে, পাগুলো আমাকে সাক্ষী দিবে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন আমি হাত এবং পাকে তোমাদের প্রত্যেকের জন্য সাক্ষী হিসেবে উপস্থিত করব। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝেন, যদি ভালো কাজ করে থাকেন আপনার হাত সাক্ষী দিবে, যদি খারাপ কাজ করেন তাহলে হাত আপনাকে বলে দিবে, আজ বলছি এটা হাত আমার হাত। পা গুলোকে বলছি না আমার পা, এই পায়ের মাধ্যমে আমি অন্যায় কাজ করছি, আমার কাছে কষ্ট লাগছে না, মনে করছি হাতের মাধ্যমে চুরি করেছি, হাতের মাধ্যমে অবৈধ সম্পদকে আমি গ্রহণ করছি। হাশরের ময়দানে এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 3 নাম্বার সাক্ষী আমাদের পিছনে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইনফিতার 10 এবং 11 এবং 12 আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকের জন্য 2 জন করে ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। ওই 2 জন ফেরেশতা তোমার সর্ব অবস্থায় সমস্ত কাজগুলো লিখতে থাকে, সমস্ত কিছু লিখতে থাকে। তুমি ভালো করলেও লিখতে থাকে, খারাপ করলেও লিখতে থাকে। 2 জন ফেরেশতা তোমার সমস্ত আমলগুলোকে লিখে নেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার সাক্ষীর কথা, ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে প্রত্যেকটা মাটি স্থানগুলো সেদিন বলে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো মাটিগুলো কি বলে দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মাটি প্রত্যেকটা স্থান বলে দিবে, অমুকের ছেলে অমুক সময় অমুক দিন আমার এই জমিনের উপরে এই স্থানে এই জায়গায় কাজগুলো করে ফেলেছে। তাহলে আল্লাহ তাআলা কতগুলো সাক্ষী বানিয়ে রেখেছে, 4টা সাক্ষী আল্লাহ আমাদের প্রত্যেকের পিছনে লাগিয়ে রেখেছেন। এটা মনে করি না আমাকে কেউ দেখে না, অন্ধকারের মধ্যে কি আমাকে কেউ দেখে? অন্ধকারের মধ্যে আমাকে কেউ দেখে? দুনিয়ার মানুষ তো আমাকে কেউ দেখে না। বলে দুনিয়ার মানুষ না দেখলেও আপনার প্রত্যেকটা অবস্থার ফুটেজ আল্লাহ তাআলার সিসি ক্যামেরার মধ্যে চলে যাচ্ছে, সেটা আপনাকে হাসরের ময়দানে দেখানো হবে। সেই ফুটেজগুলোকে দেখানো হবে। এজন্য যখন আমরা সেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেমন করে ক্ষমা করে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চায়, নিজের গুনাহের কারণে যারা ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের থেকে তাদের গুনার কথা ভুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনাকে মুখে শক্তি নাই মনে হচ্ছে, ঘুমায় নেন তাহলে সবাই একটু আগে। আল্লাহ তাআলা বলেন, যারা একনিষ্ঠভাবে তওবা করে, আল্লাহ তাআলার জন্য তওবা করে, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনার কথাকে ফেরেশতাদের থেকে ভুলিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনার কথা বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাক্ষীর থেকে সব গুনাহগুলোকে ভুলে দেয়।
কারণ কি? কারণ হলো হাসরের ময়দানে যখন বান্দা দাঁড়াবে, আল্লাহ তাআলার সামনে যখন বান্দা দাঁড়াবে, ওই গুনাহ যখন তার গুনার কথা যদি ওই সাক্ষীদের মনে থাকে, তাহলে আল্লাহ তাআলার সামনে বান্দা লজ্জা পাবে, শরম পাবে। এই জন্য আল্লাহ বলেন, যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমি সমস্ত সাক্ষীর থেকে গুনার কথা বলে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সব কিছু আমি তাদের থেকে ভুলিয়ে দেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা তার একজন ক্ষমাকারী বান্দাকে ডেকে বলবে, বান্দা তুমি গুনাহ করেছিলা, অমুক দিন চুরি করেছিলা, অমুক দিন জিনা করেছিলা, অন্যের সম্পর্কে তুমি গোপন করেছিলা। বান্দা এই অবস্থা দেখে সে বান্দা ভয়ের কারণে কাঁপতে থাকবে, সে ধরপড় করে কাঁপতে থাকবে, না জানে আমার কি হয়ে যায়, আজ না জানে আমার কি হয়ে যায়, আজ তোমাকে ধরে ফেলবে। আল্লাহ তাআলা এমন অবস্থায় বলবে, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলা, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলা, এই ক্ষমার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। শুধু হাসরের ময়দানে না, দুনিয়ার মধ্যে আল্লাহ মাফ করে দেয়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কোন বান্দা যখন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকতে থাকো। মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি বান্দার এতটা নিকটবর্তী হয়ে যাই, আমি তার শারফের থেকেও নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার এক বান্দা, এক যুবক সব সময় আলেমদের মজলিসে যাওয়া আসা করে, কিন্তু যখন ইয়া সাত্তারুর শব্দ শুনে, সাত্তারুর শব্দ শোনার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ইয়া সাত্তারু অর্থ হলো হে গোপনকারী, অন্যায়গুলোকে গোপনকারী। এই শব্দ যখন শুনে সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। একবার উলামায়ে কেরাম থেকে ধরলেন, ব্যাপার কি বলো, কেন তুমি এরকম অজ্ঞান হয়ে যাও বলো? এমন অবস্থায় ওই ছেলে বলতেছে, তার নিজের জীবনের একটা গল্প বলতেছেন, আমাকে দেখতে আসলে একটা মেয়ের মতো দেখা যায়, এই জন্য আমি মাঝে মাঝে মেয়েদের কাপড় পরে পরে মেয়েদের সাথে মিশতাম, মেয়েদের মহল্লায় চলে যেতাম, মেয়েদের কাপড় পরে পরে আমি মেয়েদের সাথে মিশতাম, মেয়েদের সাথে যাওয়া আসা করতাম, আমাকে কে চিনবে? হঠাৎ করে আমি একবার বাদশাহ মেয়ের বিয়ের মধ্যে চলে গেলাম। বাদশার মেয়ের বিয়ের মধ্যে আমি মেয়েদের পোশাক পরে যখন চলে গিয়েছি, হঠাৎ করে ওই বাদশার মেয়ের হারটা হারিয়ে গিয়েছে। তল্লাশি করা শুরু হয়েছে, তল্লাশি করে আর যখন পাচ্ছে না, বাদশাহ বললেন, এবার রাজ সিংহাসনের প্রধান গেটটা আটকিয়ে দাও। এবার সকলকে চেক করা হচ্ছে কার কাছে আছে, এমনকি কাপড় পর্যন্ত খুলে খুলে চেক করা হচ্ছে। এমন অবস্থায় যুবক সে চিন্তা করতেছে, আমি তো মেয়ে মানুষের বেশ ধরে এসেছি, মেয়ে মানুষের অবস্থা ধরে এসেছি, যদি আমাকে ধরে ফেলে, যদি আমাকে চুনে ফেলে, তাহলে তো আমাকে মুক্তি করবে না, আমাকে মেরে ফেলবে। এবার আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ ও আমার মালিক, জীবনে যত গুনাহ করেছি, গুনাহের কারণে যত গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, এই বিপদ থেকে আমাকে বাঁচাও। এভাবে যখন আল্লাহর বান্দা সে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে দোয়া করে, ওই যুবক বলেন এমন অবস্থায় যখন চেক করতে করতে এক পর্যায়ে সে আমার সামনে চলে এসেছে, আমার কাছে আসবে, এর পূর্ববর্তী মানুষটার কাছ থেকে ওই হারটা পাওয়া গিয়েছে। ওই যুবক বলে, আমি আল্লাহ তাআলার কাছে এতটা তওবা করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে যখন তওবা করবেন, আল্লাহ বলে আমার কাছে তওবা করার জন্য কোনো সময় নাই, আমার কাছে তওবা করার জন্য কোনো সময় নির্ধারণ করার দরকার নাই, মসজিদ দরকার নাই, মাদ্রাসা দরকার নাই। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
এই জন্য সে আল্লাহ তাআলা থেকে কই আছি, আমরা কোথায় আছি আজ? এতগুলো গুনাহ করে ফেলছি, এরপরে আল্লাহর কাছে একবারও ক্ষমা চাই না, নিজে একবারও অনুতপ্ত হই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ কতটা খুশি হয় জানো? আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর বান্দা ক্ষমা চায়, আল্লাহ কতটা খুশি হয় জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এরকম সফরে বের হয়েছে, তার গাধার পিঠের মধ্যে সে বিভিন্ন ধরনের সামান নিয়েছে, খাবার নিয়েছে, পানিও নিয়েছে। মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা গাছের ছায়ার নিচে সে বিশ্রাম নিতে যায়, মাটির আর্দ্রতার কারণে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমে থেকে উঠে দেখে তার গাধা নাই, গাধাটা হারিয়ে গিয়েছে। ওই গাধাটা হারিয়ে গিয়েছে, সে ওই গাধাকে খুঁজতে এক পর্যায়ে সে গাধাকে পায় না, কিন্তু তার পিপাসাও লেগে গিয়েছে, ক্ষুধাও লেগে গিয়েছে। এমন অবস্থায় সে চিন্তা করেছে, আমার মৃত্যু অনিবার্য, মৃত্যুবরণ করব। ওই বান্দা চিন্তা করতেছে, এখানে আর মৃত্যুবরণ করে লাভ কি, যে আমি যেখানে ছিলাম ওই গাছের নিচে শুয়ে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থায় ওই ব্যক্তি তার হাতকে মাথার নিচে দিয়ে সে ঘুমায় থাকে, আর সে মৃত্যুর জন্য সময় গুনতে থাকে যে আমি কখন মৃত্যু হয়ে যাবে, কখন মৃত্যু হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে সে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। ঘুমে থেকে উঠে দেখে যে তার গাধাটা তার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। এমন অবস্থা ওই ব্যক্তি খুশির কারণে সে ঘোড়ার ওই গাধার লাগাম ধরে বলে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। খুশির কারণে সে বলে ফেলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা যেরকম খুশির কারণে তার কথাকে সে উলটপালট করে ফেলছে, তার খুশির কারণে সে তার ভাষাকে উলটপালট করে ফেলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার বান্দাগুলো যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কারণে নবীজি বলেন ওই ব্যক্তির থেকে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতটা খুশি হয়ে যায়। এজন্য সেই আল্লাহ তাআলার থেকে কোথায় আছি আমরা বলেন? আমাদের ভাব দেখে মনে হয়, আমাদের অবস্থা দেখে মনে হয় জীবনে একটা গুনাহ করি, ঠিক না বলেন? গুনাহ করেছি মনে হয়, আমাদের অবস্থা দেখে মনে হয় জীবনে কোনো গুনাহ করি নাই, আমার কোনো গুনাহ নাই, আমি একবারে মাসুম নিষ্পাপ। জান্নাত আমি পাবো না, কে পাইবো? হ্যাঁ, জান্নাতকে আমাকে আল্লাহ না দিয়ে পারবো? অবশ্যই আমাকে দিতেই হবে। বাপসা এরকম মনে হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে কি নিজে জোরে বলেন? তওবা কখন করবেন? একবারে মরার আসছে কি নাকি, জান্নাত বাইরে যাইতেছে ওই অবস্থা নাকি বলেন? আমাদের অবস্থাই এরকম। আমাদের অবস্থা হলো যখন সারা জীবন গুনাহ করেছি, আমার দ্বারা যত অন্যায় হয়েছে, তওবা করার সময় নাই, তওবা করার সময় নাই। যখন দেখা যায় মৃত্যুর সময় এসে গিয়েছে, মৃত্যু জান যায় অবস্থা, ছেলেকে পাঠায় দেয়, যাও একটু ইমাম সাহেবকে ডাক দাও, ঠিক নাই বলেন? এই অবস্থা বর্তমানে, ছেলেকে পাঠায় দেয়, যাও একটু ইমামকে ডাক দাও অথবা মুয়াজ্জিনকে ডাক দাও, ভালো যে তওবা পড়াইতে পারে তাকে একটু ডাক দাও, দেখো যে সে যাও ইমাম সাহেব চলে একটু বাড়িতে, আমার আব্বা জান যায় অবস্থায় পাবো কি না পাবো, তাকে একটু তওবা পড়ায় দেন, তাকে একটু তওবা পড়ায় দেন, তাকে একটু তওবা পড়ায় দেন। মৃত্যুর সময় তওবা করলে কাজ হয়, কাজ হয় তো জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর ঘর না চলে আসে। সুবহানাল্লাহ, যতক্ষণ তার মৃত্যুর অবস্থা না আসার পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। তাহলে মৃত্যুর সময় জান যায় অবস্থা একটু পরে তওবা করেন, এই সময় কি তওবা করার সময় বলে? আর তওবা কি করার জিনিস? তওবা হলো করার জিনিস। তওবা মুখ দিয়ে পড়লে আপনার তওবা হয়ে গেল? তওবা করতে হবে। এখন সারা জীবন যত প্রকার আকাম কুকাম যা আছে অন্যায় সব করতেছে,
মৃত্যুর সময় আল্লাহরে বললাম, আল্লাহ একটু ক্ষমা করে দাও, আল্লাহ দিব তো, তাই না? ফেরাউনও বলছে এই কথা, সারা জীবন বলছে, আনা রব্বুকুমুল আলা, মুসা তুমি আবার কোন আল্লাহর দিকে ডাকো, আমি তো সবচেয়ে বড় ইলা। ফেরাউনও জানতো যে শেষ সময় আমি বলবো মুসার রবের উপর ঈমান আনলাম। তো শেষ সময় যখন ফেরাউন ডুবে মরে, এই অবস্থায় আল্লাহর কাছে বলে, মুসা মুসা রবের উপর আমি ঈমান আনলাম। আল্লাহ কয় এখন ঠেলাই হয়ে গেছে আমার কাছে, সারা জীবন কইলা আনা রব্বুকুমুল আলা, এই সময় মনে আসছিল না, এখন আমার কাছে তওবা করো। এই জন্য মৃত্যুর সময় তওবা নয়, তওবা হলো ওই সময় যখন আমার গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারবো যে আমার গুনাহ হয়ে গেছে, ওই অবস্থায় তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সেই কাজের প্রতি অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আমি গুনাহ করছি, আমার মধ্যে কোনো আফসোস নাই, আবার নিজেকে বড় ইমানদার বলে দাবি করি। নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন ইশারের নামাজ আদায় করে আমি আমার ঘরের মধ্যে শুয়ে পড়েছি। এমন সময় একজন মানুষ এসে আমার ঘরের মধ্যে টক টক শব্দ দিল। আমি ঘরের দরজা খুলে দেখি একজন মহিলা সে আমাকে বলছে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ধরনের গুনাহ করেছো? মহিলা বলে, আমি এমন একটা গুনাহ করেছি, আমি জিনার মতো গুনাহ করেছি। গুনাহ করার পরে আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে, বাচ্চার জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে আমি মেরে ফেলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলার কথা শুনে আমি কেঁপে উঠলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমি এমন অবস্থায় মহিলাকে বললাম, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না, এত বড় গুনাহ করেছো, জিনা করেছো, সন্তানকে পর্যন্ত মেরে ফেলেছো, আল্লাহ তাআলা তো তোমাকে মাফ করবে না। মহিলা কান্না করতে করতে আমার বাড়ি থেকে বের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলার কান্না দেখে আমার অন্তরের মধ্যে আঘাত লাগলো। সকালবেলা আমি ফজরের নামাজের মধ্যে যখন গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা যখন বললাম, নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি তো অনেক মন্দ কাজ করে ফেলেছো, তুমি তো একটা ভুল কাজ করে ফেলেছো, তুমি তো একটা ভুল কথা বলে ফেলেছো, তুমি কি শোনো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দাগুলো যখন গুনাহ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, আমার কাছে সে ক্ষমা চায়, গুনার কথা যখন সে স্মরণ করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা ছাড়া কে আছে তাকে তার গুনাহগুলোকে মাফ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন অবস্থায় সারা দিন পর্যন্ত মহিলাকে মদিনা হইতে আমি খুঁজলাম কিন্তু পাইলাম না। পরের দিন রাত্রের বেলায় যখন ঘুমিয়ে গিয়েছি, এমন অবস্থায় দেখি পূর্বের দিনের ন্যায় ওই মহিলা আমার ঘরের মধ্যে হাজির, আবার ওই দরজার মধ্যে টকটক করেছে। এমন অবস্থায় আমি দরজা খুলে বললাম, ওই ব্যক্তিকে বললাম, আল্লাহ তাআলার আয়াতখানা শোনায় দিলাম। আল্লাহ তাআলার আয়াতখানা যখন আমি তাকে শুনিয়ে দিয়েছি, মহিলা এতটা খুশি হয়েছে, মহিলা বলেন যে আমি আল্লাহ তাআলাকে সে সাক্ষী রেখে বলে, আল্লাহ, আমার গুনাহগুলোকে যেহেতু মাফ করে দিয়েছো, আমি আমার বাদীকে আজাদ করে দিলাম। সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আবু হুরায়রা বলেন, যারা গুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য আমাদের যত গুনাহ হোক না কেন, যত গুনাহ আমরা করি না কেন, একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ তাআলা ছাড়া কেউ ক্ষমা করার অধিকার নাই, কারণ ক্ষমা করার শক্তি নেই। ঠিক না বলেন? এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আমার যে গুনাহ হোক না কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি এই ক্ষমা করার দায়িত্ব আমি ফেরেশতাকেও দিতে পারতাম, আমি এই গুনাহকে মাফ করার দায়িত্ব আমি ফেরেশতাকে দিতে পারতাম,
অন্য কাউকে দিতে পারতাম, কিন্তু আমি কেন দেইনি জানো? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কেন ক্ষমার দায়িত্ব ফেরেশতাকে দিয়ে দিলাম না জানো? আমি যদি গুনাহকে ক্ষমা করার দায়িত্ব আমি ফেরেশতাদের হাতে দিয়ে দিতাম, হাশরের ময়দানে যখন তুমি জান্নাতে যাইতা, এমন অবস্থায় ফেরেশতা তোমাকে দেখে বলতো তুমি গুনাহ করেছিলা, মাফ করে দিয়েছি। তোমাকে দেখে বলতো তুমি গুনাহ করেছিলা, মাফ করে দিয়েছি, এই জন্য তুমি জান্নাতে যাচ্ছ। আল্লাহ বলে এই সময় তুমি লজ্জা পাইবা, এই জন্য আমি আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের কাছে নিয়েছি। কোন ফেরেশতাকে দেই নাই, কোন মাখলুককে দেই নাই। কাকে ক্ষমা করব, কাকে ক্ষমা করব না, এটা আমি আল্লাহ তাআলা জানি। বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তুমি ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করতে দেরি হয় না, এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কতটা মাফ চাইবেন, কয়বার চাই গুনাহ থেকে ক্ষমা বলেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 100 বার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। নবীজির কোনো গুনাহ ছিল না, যার আগেও কোনো গুনাহ নাই, পিছেও গুনাহ নাই, তিনি যদি প্রত্যেকদিন 100 বার করে ক্ষমা চায়, আমাদের কতবার করে ক্ষমা চাওয়া উচিত আপনারা বলেন? আমি তো মনে করি আমাদের 1000 বার করে প্রত্যেকদিন ক্ষমা চাওয়া উচিত। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা গুনাহ হওয়ার পরে যারা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, পাপাচারের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা গুনাহ করার পরে যারা ক্ষমা চায় না, যারা ক্ষমা চায় না তারা হলো সাধারণ বান্দা, আর যারা গুনাহ হওয়ার পরে যারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তারা প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর যারা গুনাহ করার পরে অহংকার করে, গুনাহ করার পরে মানুষকে বলে বেড়ায়, মানুষকে যারা বলে বেড়ায় তারা নিশ্চিত শয়তান, তারা কোনো মানুষ হতে পারে না। দেখেন না আমাদের দেশে কত জিনা করে 100 সেঞ্চুরি করে মিষ্টি বেড়ায়, আছে না নাই? যেরকম 100টা জিনা করে সেঞ্চুরি করে এরপরে মিষ্টি বিলায়, কত আনন্দ। মানুষকে বলে বেড়ায়, কত বড় একটা নিকৃষ্ট কাজ করার পরে বলে বেড়ায়। নবী বলে এগুলো মানুষ না, এগুলো একটা আস্তা শয়তান। এই জন্য সর্ব অবস্থায় ক্ষমা চাইতে হবে কার কাছে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কার কাছে? সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ক্ষমার জন্য আল্লাহ তাআলা দরজায় বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কত বড় দরজা বানিয়ে রেখেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য কত বড় দরজা বানিয়ে রেখেছেন। পশ্চিম দিকে আল্লাহ তাআলা এত বড় একটা দরজা বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এত বড় দরজা বানিয়ে দিয়েছেন। এই দরজার এক পাশ থেকে অপর পাশে 40 মতান্তরে 70 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 70 বছরের রাস্তা, এত বড় আল্লাহ তাআলা দরজা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা খালি বলতে থাকে আসো আসো, এই ক্ষমার দরজা দিয়ে আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চেয়ে আমি তোমাকে মাফ করে দিব, আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে আমি মাফ করে দিব, আমার কাছে খালি শুধু ক্ষমা চাও। নবীজি বলেন এই দরজাকে আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত খোলা রাখবেন যে সময় পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, ওই দিন আল্লাহ তাআলা এই ক্ষমার দরজাকে বন্ধ করে দিবেন। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবে, ক্ষমা করতেই থাকবে। ক্ষমা যেই আমার কাছে যাবে, আল্লাহ তাআলার কাছে যেই ক্ষমা চাইবে, যে ধরনের গুনাহ করেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাক না কেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে। 28 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, হে ইমানদারগণ তোমরা তওবা করো, একনিষ্ঠ তওবা। কি তওবা করতে হবে? একনিষ্ঠ তওবা। তবে এখন করে ফেললেন, আবার একটু পরে যায় আবার ওই কাজ করবে, তাহলে এটা কি তওবা হলো? বলেন, এটা কি তওবা হলো? এখন একটা গুনাহ করেছেন, আজ থেকে চিন্তা করছেন আজ থেকে টিভির সামনে বসবো না, টিভি আজ থেকে সিনেমা দেখবো না, এখন তওবা করছেন, আবার মনে করেন আসরে নামাজ পড়ে যায় বয়া বলছেন, এটা কি তওবা হলো? বলেন, তওবা হলো না। একনিষ্ঠ তওবার জন্য 4টা শর্ত আছে, সময় কম, আমি সংক্ষিপ্ত আপনাদের বলি।
একনিষ্ঠ তওবা করতে হলে সর্বপ্রথম আপনার এই অন্যায় কাজের প্রতি আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনাকে স্বীকার করতে হবে, এই গুনার জন্য আপনাকে স্বীকার করতে হবে। যদি এই গুনাহ যদি আল্লাহর করে থাকে, আল্লাহ তাআলার সেই সাথে যেই সমস্ত আল্লাহর হক যদি নষ্ট করে থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি কিছু মানুষ চিন্তা করতে পারি, টাকা পয়সা মানুষের কাছ থেকে ইচ্ছা মতো ধার নিয়ে নিয়ে তারপরে আর দিব না, না দিয়ে শেষ মুহূর্তে তওবা করব আল্লাহর কাছে, তাহলেই তো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ জান্নাত দিয়ে দিব না? বলে আল্লাহ জান্নাত দিয়ে দিব না। আল্লাহ তাআলার যেই সমস্ত হক সেগুলোকে যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদেরকে নৈরাশ হইতে না নিষেধ করেছেন। আপনারা যদি 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা সূরা জুমার 53 নাম্বার আয়াতটা যদি দেখেন, ওখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে নৈরাশ হওয়া যাবে না। আমি যত গুনাহ করেছি, অনেক গুনাহ করে ফেলেছি, 60 থেকে 70 বছর, এখন আমি নামাজে যাই, এরপরে আমার নৈরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা চাইলে আমার সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। এইজন্য নবীকে বলে দেয়, নবীকে আল্লাহ তাআলা বলে দেয়, কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা গুনাহ করেছে, যারা অসম্ভব, যারা অনেক গুনাহ করে ফেলেছে, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করতে হবে। তওবা করতে হবে। এখন যদি আমি চিন্তা করি মানুষের হককে নষ্ট করে ফেলেছি, আমি মানুষের হক নষ্ট করে ফেলেছি, তাহলে আল্লাহর কাছে তওবা করলে তওবা হবে বলেন? তাহলে তওবা হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। একটা হলো ভুল, আরেকটা হলো খতা। ভুল হলো সেটা আমার মাধ্যমে হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছেন, ফজরের সময় আমি জাগ না হয় নামাজ পড়তে পারি, এটা ভুল হয়ে গিয়েছে। কিন্তু একটা কাজ আমি সেটা করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আমাকে একটা নেতা বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে অভিভাবক বানিয়েছেন, এলাকার মধ্যে আমাকে আল্লাহ তাআলা একটা দায়িত্বশীল দিয়েছেন। চিন্তা করলাম গরিব মানুষের সমস্ত হক আইনা নিজে খাওয়া পাই না, এটা কি আমি ভুল করলাম? এটা ভুল করলাম না, এটা আমি ভুল করলাম, এটা আমি অন্যায় করে ফেলেছি। এমনকি আমি এই দায়িত্ব পালন করতে যাই, আমি দায়িত্বকে পালন করতে যাই, আমি সঠিকভাবে যদি পালন না করতে পারি, সেটা হয়ে যাবে খতা। এই জন্য আল্লাহ তাআলার কাছে ভুল থেকে এবং যে খতা, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। তবে আমার গুনাহ যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি যত ক্ষমা চাই, আল্লাহ মাফ করবে না। আমাকে সর্বপ্রথম বান্দার কাছে এই স্বীকারোক্তি দিতে হবে, আমি মানুষের কাছে ঋণী, আমি মানুষের একজন প্রতিনিধি। আল্লাহ তাআলা আমাকে প্রতিনিধি বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে একজন প্রতিনিধি বানিয়েছেন। এখানে দেখা যায় বন্যার সিজনে এলাকায় দেখেছি অনেক সময় যে আসছে, মনে করেন এলাকায় যে একটু প্রভাবশালী আছে, তার কাছে মনে করেন এলাকায় কিছু চাউল ডাল যা আসছে দিয়ে দিয়েছে, সে কি করছে, তার জাতীয় সমান আছে সবাই দিয়েছে। তাহলে যারা গরিব মানুষ যারা, তাদের হককে তাই সে দিয়ে নাই। এই জন্য এই কারণে এই সমস্ত হক যদি নষ্ট করে থাকি, তাহলে সেই বান্দার কাছে আমার স্বীকারোক্তি নিতে হবে, সেই বান্দার কাছ থেকে আমার ক্ষমা চাইতে হবে। যদি আমি বান্দার কাছে ক্ষমা না চাই, আল্লাহ তাআলার কাছে সারা জীবনও ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর হক যেগুলো, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা চাই। ঠিক আছে?